রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদ্রষ্টা, ছিলেন জাতির চেতনার নির্মাতা। যখন ঔপনিবেশিক শাসনের ছোঁয়ায় বাঙালি আত্মপরিচয়ে বিভ্রান্ত, তখন রবীন্দ্রনাথের কলমে জেগে উঠেছিল জাতিসত্তার আলো। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী এই কবি তাঁর প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে, পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি। শুক্রবার ওনার প্রয়াণ বার্ষিকীতে উমাকান্ত অ্যালামনির পক্ষে উমাকান্ত একাডেমির সামনে কবিগুরুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অ্যালামনির সদস্যদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বাংলা সনের 25শে বৈশাখ, ইংরেজি 1861 সালের 7ই মে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গাব্দ 1348 সনের 22শে শ্রাবণ, ইংরেজি 1941 সালের 6ই অগস্ট কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন। এই মহান কবির এই প্রয়াণ দিনে ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে তাঁর সৃষ্টিকর্মের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনটি পালনের পাশাপাশি এদিন উমাকান্ত অ্যালামনির পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়। শ্রাবণ, আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথি 1941 সালে এই দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন। ইংরেজি তারিখটা অনেক সময় 7, 8, 6 আগস্ট এরকম থাকে। আমরা প্রতি বছর 22শে শ্রাবণ আমরা এখানে কবিগুরুর যে মূর্তি আমরা স্থাপনা করেছি উমাকান্ত একাডেমি অ্যালামনি থেকে, এই মূর্তির পাদদেশে প্রতি বছর আমরা পুষ্প নিবেদন করি। এবছরও করলাম। একদমই বৃষ্টি স্নাত একটা অবস্থার মধ্যে আমরা নিবেদন করলাম এবং আমাদের একজন ম্যাডাম 2 লাইন গাইলেনও। এটাই আমাদের আজকের দিনের রবি ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা। এবং একই সঙ্গে আমরা আজকে এখানে কয়েকটি বৃক্ষরোপণ করব 22শে শ্রাবণকে মাথায় রেখে।